বিয়েবাড়ি গিয়ে যদি বিয়েবাড়ি ভেঙে যায় তাহলে কেমন লাগে বলুন। ঠিক এরকমটাই ঘটেছে আমার শাশুড়ি মায়ের সঙ্গে। শাশুড়ি মা আজকে প্রায় 2 বছর খানিক পরে বাপের বাড়ি যাচ্ছে, ভাইয়ের মেয়ের বিয়ে। তাই জন্য একটু মনে আনন্দ নিয়ে বেরিয়ে বা গেছে। সেই দিন যাওয়ার দিন ভিডিও করছিলাম, কিন্তু আজকে কয়েকদিন পরে মানে এই অবস্থাই হয়েছিল। শাশুড়ি মা ঠিক সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছেন। শাশুড়ি মা একাই যাবেন, বাসে তুলে দিয়ে আসবেন শ্বশুরমশাই। আগে ব্যাগপত্র নিয়ে ওই যে চলে গেছেন। এবার শাশুড়ি মার তো একটু হাঁটুর ব্যথা, তাই তাকে বাসে বসিয়ে দিয়ে আবার সেখানে তার ভাইয়েরা আছে, শাশুড়ি মায়ের নামিয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। এই যেন খুব মনে আনন্দ নিয়ে তো গেছিল। শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে শ্বশুরমশাইয়ের সঙ্গে কোথাও বেরাতে চান না, কারণ শ্বশুরমশাই তাকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারে না। ওই জন্য শ্বশুরমশাইয়ের উপর থেকে ভরসা উঠে গেছে বললেই চলে। ওই জন্য নিজেই পাড়ি দিচ্ছেন একা একা। তাই গাড়ি বুক করে দিচ্ছে। এখান থেকে যাবেন হচ্ছে ধর্মতলায় শ্বশুরমশাই বসিয়ে দেবেন গাড়িতে। তার ছেলে গাড়ি বুক করে দিয়েছে। গাড়িটা আসতে রাস্তার কাছে হেঁটে হেঁটে যাচ্ছে। সেদিন তো এত সুন্দর করে গেছিল। এবারে গিয়ে তারপরের দিনই ফোন করেছে। সেই দিন যেই দিন গেছে সন্ধ্যার সময় পৌঁছেছে, সন্ধ্যা 6টা 6:30 নাগাদ। এবার রাত্রি 11টার সময় ফোন এসছে যে বিয়েবাড়িতে গেছিলো ওই বিয়েবাড়ির তার পাড়ার কোনো একটা ছোট বেবি হয়ে গেছে, নতুন বেবি জন্ম হয়েছে। ওই জন্য তখন তো আঁতুড় চলছে, বিয়েবাড়ি তো হবে না, ক্যান্সেল করে দিয়েছে। বেশ কিছুদিন পরে ডাক্তার ডেট দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে আসার তাকে আর কে আটকাই বলুন। সে তাড়াতাড়ি পৃথিবীর মুখ দেখেছে, ওই জন্য এর বিয়েবাড়ি ক্যান্সেল হয়ে গেছে। তারপরে পরের দিনই বিয়েবাড়ি। আগের দিন প্যান্ডেল, সব সবজি আনাজপত্র A to Z সব আত্মীয় স্বজনও কিছু কিছু বাড়িতে মেয়েরা চলে এসেছে। যাই হোক, এই হয়েছে ব্যাপার। শাশুড়ি মা এই যে চললেন, আর শাশুড়ি মা সকাল সকাল অল্প কিছু খেয়ে গেছেন, এই চলে গেলেন। এই জন্য বিয়েটা তো চলে গেল। আবার শুনছি যে বাড়িতে বিয়ে হবে না ভাইয়ের মেয়ের, শাশুড়ি মায়ের ভাইয়ের মেয়ের বাড়িতে বিয়ে হবে না, এবারে মন্দিরেই বিয়ে হবে। আলু উচ্ছে আর এটা বেগুনের তরকারি হয়েছিল। শাশুড়ি মা এটা খায়নি, কারণ এটা খাওয়ার আগেই মায়ের খাওয়া হয়ে গেছিল। এটা হয়েছিল ওলকপির ভাজা, আর হয়েছিল মাছের সব সবজি দিয়ে একটা লম্বা করে পাতলা করে জিরের ঝোলটা সেদ্ধ হওয়ার আগেই শাশুড়ি মা খেতে বসে গেছিলো, তাই মাছ ভেজে দিয়ে দিয়েছিলাম আর ওলকপির ভাজা দিয়ে দিয়েছিলাম। সেটা খেতে খেতে আমি ততক্ষণে আবার তরকারি সেদ্ধ হতে একটু ঝোল একটু সবজি বের করে দিতে উনি খেয়ে বেরিয়ে গেছেন। এই হচ্ছে ব্যাপার। মেয়েটার বিয়ে আবার এখন শুনছি মন্দিরে হবে, বাড়িতে আর হবে না। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা।